আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, আল্লাহকে চিনুন, নিজেকে চিনুন এবং কবর সম্বন্ধে জানকারি গ্রহণ করুন। এটাই আমি চাই, যে হর মানুষ পরিপূর্ণ দিনে চলে আসুক। তো এর আগে আমি 24/7/2024 সূরা আলে ইমরানের 183 থেকে 185 নম্বর আয়াতের বাংলা তর্জমা শুনিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে শোনাবো। তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াকুনুদ্দিন কুল্লুহু লিল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। 186 নম্বর আয়াত সূরা আলে ইমরানের। আল্লাহ তার বান্দাদের উদ্দেশ্যে, অর্থাৎ সেই সময় সাহাবীদের উদ্দেশ্যে, বিরাসাতে আমাদের উদ্দেশ্য এই আয়াত নাজিল করেছে এবং কি বলেছে সেটা আপনারা শুনুন। আল্লাহ বলছেন, তোমাদেরকে অবশ্যই তোমাদের ধনসম্পদ ও জীবনে পরীক্ষা করা হবে। কাদের ঘাড়ে? আমাদের ঘাড়ে। ঠিক আছে? তো বাকি আয়াতটা হচ্ছে, তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের এবং মুশরিকদের। মুশরিক মানে যারা আল্লাহর সঙ্গে, যে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সঙ্গে শরিক করে, তাদের ঘাড়ে মুশরিক বলা হয়, তার উপাস্য করে। তবে মুশরিকদেরকে, এই দুজনা হচ্ছে, এক হচ্ছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদেরকে, এবং মুশরিকদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয়ই তাহা হবে দৃঢ় সংকল্পের কাজ। মানে লম্বা চলার মতন ভূমিকা। তাদের কাছ থেকে সবকিছু সহ্য করতে হবে। এবার 187 নম্বর আয়াত বলে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে রসুলদের, সমস্ত রসুলদের, বা আমার রসুলকে বলছে, রসুলদের সম্বন্ধে কি হয়েছে সেটা আমার রসুলকে বলছেন, যে স্মরণ করুন। 87 নম্বর আয়াতে বলছে 100, স্মরণ করুন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আল্লাহ তাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন, অবশ্যই তোমরা তাহা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তাহা গোপন করবে না। আমার নবীকে বলছে স্মরণ করুন, ঠিক আছে, গোপন করবে না। এরপরেও তারা তাহা তাদের পিছনে ফেলে রাখে, অগ্রাহ্য করে ও তুচ্ছমূল্য বিক্রি করে, তাহা কতই নিকৃষ্ট। এইবার এই দুটোর তফসির আমি শোনাচ্ছি, কি হয়েছে না হয়েছে। এটা বলছে যে তোমাদের ঘরে অবশ্যই ধন সম্পদ, অর্থাৎ আমাদের ঘরে সম্পত্তি, ধন সম্পদ দিয়ে বা জীবন দিয়ে পরীক্ষা করবে। হয়তো বিমার দেবে, কি সন্তান বিয়াদব দেবে, কি বউ স্ত্রী বিয়াদব দেবে, কি স্ত্রী ভালো দেবে, ছেলে সন্তান ভালো দেবে, এইসব দিয়ে আমাদের ঘরে পরীক্ষা করা হবে। সমাজতন্ত্রে আমাদের বিমার হতে পারে, সমাজতন্ত্রে আমরা অপমানিত হতে পারি, সমাজতন্ত্রে আমাদের ঘাড়ে উচ্ছেদ করে দিতে পারে, সমাজতন্ত্রে আমাদের ঘাড়ে বদনাম করতে পারে, বা পারিবারিক দিক দিয়ে অশান্তি দেবে, বা জীবন দিয়ে সব রকম ইয়ে করবে, হায়াত দিয়ে ভালো মন্দ সব রকম দিয়ে আমাদের ঘাড়ে পরীক্ষা করবে। সব বান্দাকেই পরীক্ষা করবেন আল্লাহ। সম্পদ দিয়ে, যে সম্পদ কোন কাজে লাগাচ্ছে, কোথা থেকে রোজগার করছে, কার কতটা মেরে নিয়েছে, দিয়ে কতবার হজ করেছে, বা কেউ নেক কাজ করে রোজগার করছে, বা আল্লাহর উপর তাকওয়া, সেই সব দিয়ে আমাদের কাছে পরীক্ষা করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ যারা অন্য নবীর উম্মত আছে, যেমন এখন আছে ইহুদি আছে, খ্রিস্টান আছে, বা অন্য কোনো জায়গায় যদি কিছু থাকে, থাকতেই পারে, যেহেতু 1,24,000-এর উপর নবী এসেছিলেন, তাদের সামান্য সামান্য উম্মত থাকতে পারে যারা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, সেই সবরা তাদের কাছ থেকে, এবং মুশরিক মানে যারা আল্লাহর ছাড়া সৃষ্টি উপাস্য করে, তারা হচ্ছে মুশরিক, আল্লাহর সঙ্গে শরিক করেনেওয়ালা। এদের কাছ থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে, যেটা হচ্ছে এখন মাম লিচিং থেকে আরম্ভ করে যেটা 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 হচ্ছে সেটা এইটাই হচ্ছে তাই। আচ্ছা, যদি তোমরা ধৈর্য ধারণ করো, সবরকারী এবং তাকওয়া, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তবে তোমরা তা হবে দীর্ঘ, মানে লম্বা দেশের ঘোড়া হতে পারবে তোমরা, সহ্য শক্তি যদি থাকে। এবার কেন এইসব কথাগুলো বলেছে? দ্বিতীয় ইয়েতে বলছে, যখন স্মরণ করুন, নবীকে বলছে স্মরণ করুন, অর্থাৎ নবীকে ইয়াদ মনে করাচ্ছে যে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তাদের কাছ থেকে আমি কি ওয়াদা নিয়েছিলাম, তুমি তো হয় স্মরণ করুন, মানে এত আল্লাহ বলেছে, এত আর নবী দেখেছে, অন্য নবীদের ঘাড়ে দিয়েছে, যে প্রতিশ্রুতি নিয়েছিল যে তোমাদের ঘাড়ে কিতাব, কাদের ঘাড়ে দেওয়া হয়? নবী রসুলদের ঘাড়ে। কাউকে সহিফা দিয়েছে, কাউকে কোরআন, জবুর, ইঞ্জিল কেন দিয়েছে। আর সহিফা একরকম সহিফা নয়,
যে শীস আলাইসাল্লামকে 35টার কাছাকাছি সহিফা দিয়েছিল, পৃথক পৃথক, আলাদা আলাদা, আল্লাহর আইন সমগ্র যেটা জানতে চেয়েছে শীস আলাইসাল্লাম সেরাম হিসেবেই ফাইল বাবদ বা বলুন মানে ইনসানের গাইড বাবদ বা ইসলামের গাইড বাবদ এই বইগুলোকে পাঠিয়েছিল। তো এরকম অনেক নবীকে অনেক দিয়েছে, মোটামুটি 100-র উপরে সহিফা এসছে। এখানে ওইগুলো অন্য নবী চলে গেলে তার পরের নবীগুলো ব্যবহার করেছে জানিস, ঠিক আছে। তো এইগুলো যখন দিয়েছে তার কাছ থেকে ওয়াদা করে নিয়েছিল যে এইগুলো যেন তাকে মানুষদের কাছে পৌঁছে দেয়, তার উম্মতের কাছে বা যার যার সেই অবস্থায় যারা যে মহল্লা গোত্র ছিল তাদের কাছে এই বাণী পৌঁছে দেবে এবং এর থেকে গোপন করুন, যেটা আমাদের নবীও করিনি। আর এরপরে যে আয়াতটা বলছে যে এরপরে তারা তাদের পিছনে ফেলে রাখে। তো এই আয়াতের মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে কোনো নবী বা কোনো রাসূল আল্লাহর কোরআনকে বা আল্লাহর বাণীকে প্রচার করিনি, গোপন রেখেছে বলে কোনো মনে হয়? নিশ্চয়ই নয়। কোনো নবী আল্লাহর বাণী গোপন করেনি। কোনো নবী কোনো রসুল আল্লাহর কোনো বাণী আল্লাহ যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী করেছে, অন্য কিচ্ছু করিনি, অন্য দুনিয়ার দিকে তোয়াক্কা করিনি। যদি তোয়াক্কা করতো তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তানকে জবাই করতে যেত না, বা রসুল সাল্লাল্লাহু সাল্লামকে যখন বলেছে যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করো, সমাজের দিকে না তাকিয়ে আল্লাহর কথা বিয়ে করে 8 বছরের মেয়েকে বিয়ে করার বিষয়টা হচ্ছে না। এরকম ধরনের আজগবি অনেক কিছু ঘটনা নবীর মাধ্যমে আল্লাহ নিয়ে থাকে, যে দেখে পরীক্ষা করে যে আল্লাহ বলছে যে আমার কথা নবী শোনে না দুনিয়ার মান ইজ্জত রাখার জন্য ইয়ে করে, দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই। অনেক আজগবি কাজ করিয়েছেন মুসা আলাইহিস সালামকে দিয়ে, যখন ফেরাউন শক্তিশালী তাকে বলছে যে তুমি দিনের দাওয়াত দাওগে। এগুলো এক ভয়ঙ্কর জিনিস, তো যে সে পারবে তার উজবিন ওনাক 3.5 কিলোমিটার লম্বা, সেই ব্যক্তিকে বলছে তুমি গিয়ে মারোগে। এগুলো পরীক্ষা করে নবীদের, এগুলো নিয়ে আমরা বড়াই করব না। তো এইগুলো যেগুলো বলা হচ্ছে এবার যে তা প্রকাশ করবে গোপন করবে না, কিন্তু এখানে কি বলছে তারা পিছনে ফেলে রাখে। এটা নবীদের কাজ নয় যে আল্লাহর কোনো হুকুম করবে আর আল্লাহ আর হুকুমটা পেছনে ফেলে রেখে দেবে, এটা কোনো নবীর কাজ নয়। এটা কারা করেছে? যে নবীর উম্মতরা। যেমন আমি একটা বোঝানোর জন্যে যে মুসা আল্লাহ সাল্লামের কাছে যে তৌরাত এসছে, তো মুসা আল্লাহ সাল্লামের কাছ থেকে ওয়াদা নিয়েছে এইটা যেন তারা উম্মতরা অন্য মানুষের কাছে পৌঁছে দেয়। এবার প্রথম যারা ধার্মিক তারা পৌঁছেছে, আমাদের যেমন সাহাবীরা সঠিকভাবে কাজ করেছে, সাহাবীর পরে তাবেঈনরা কাজ করেছে, তাবেঈনের পরে তাবেঈনরা করেছে, তারপরে সামান্য মুহাদ্দিস করেছে, তারপরে আস্তে আস্তে পথভ্রষ্টর দিকে রওনা হয়ে গেছে। কেউ প্রচার করে, কেউ করে না। বড় বড় মুহাদ্দিস আছে, মৌলানা আছে, তার গ্রামের লোকেরা নমাজ পড়ছে কি পড়ছে না, কি সুদ খাচ্ছে, কি ইয়ে করছে, বা বন্ধন লোন নিচ্ছে মেয়ে ছেলেরা, অথচ ওই গ্রামে মৌলানা আছে, সে কোনোদিন তাদের ঘাড়ে কোনো সৎ উদ্দেশ্য দেয় না, বা এদের ওপর যে দায়িত্ব দিয়ে আছে আল্লাহর বাণী প্রচার করতে তারা করে না। সে নিজে হাফেজ, অথচ সম্মানও নেবে সমাজ থেকে, আমি হাফেজ, আমাকে সম্মান করো, আমি বড় মৌলানা, আমি কারি, আমি মুফতি, সম্মান করে মানুষ, কিন্তু ওর ভূমিকাটা ও করে না। ওই জন্য বলছে যে তাকে পিছনে ফেলে রেখে দিয়েছে, গ্রহণ করিনি, অগ্রাহ করে দিয়েছে, ঠিক আছে। ও তুচ্ছ মূল্য বিক্রি করে। এবার তুচ্ছ মূল্যে বিক্রি কিরকম? সে নিজের কাজেই ব্যস্ত থাকে। মূল্য মানে পয়সা এটাও নয়, মূল্য মানে একটা আমি আমার জীবনের উপভোগ, মানে মূল্যায়ন, নিজের উপভোগ করেছে। এই টাইমে আমি ওখানে প্রচার করতে যাব, তার থেকে বরঞ্চ আমি ঘুমোই, এইটা প্রচার করে তার থেকে বরঞ্চ আমি এখানে বসে বসে টাইম পাস করি, এই করতে যাব, এইগুলো করে। এইটা হচ্ছে এক ধরনের মূল্য, ঠিক আছে। আবার কেউ পয়সার বিনিময়ে প্রচার করিনি, এরকমও আছে। সব রকম মিলিয়ে এটা একটা। তো এইগুলোর থেকে বোঝা যাচ্ছে যে আমার যে নবীর উম্মতে মোহাম্মদীরা যে দিন প্রচার করতে যায়, যেমন দেওবন্দি মাদ্রাসা বলুন বা আরও আছে, এগুলো থেকে যে দিন প্রচারের যে ট্রেন হয় বা শিক্ষা হয় বা জমাতে যেটা যাচ্ছে তবলিকে, এটা শুধু উম্মতে মোহাম্মদীর সঙ্গে জড়িত নয়, এটা অন্য নবীদের উম্মতের উপরেও এই দায়িত্ব ছিল যে আল্লাহর দিনকে প্রচার করো। একদম পরিস্পষ্ট ভাষায় লেখা। এরপরে তাহা পিছনে ফেলে রাখে কারা? নবীরা ফেলেনি তো, নিশ্চয়ই উম্মতরাই করেছে। তো এটাই তার মানে কি উম্মতদের কারো এটা দেওয়া ছিল দায়িত্ব যে তোমরা দিনকে প্রচার করো। স্পষ্ট এইটাই তো বোঝা যাচ্ছে যে দিন প্রচারের জন্য অন্য নবীর সাহাবাদের উম্মতদের উপরেও এটা দায়িত্ব ছিল। আর এখন কি হচ্ছে, এখনকার বিষয় হচ্ছে যে এক টপ করে এমন ব্যক্তি আছে যারা দিন প্রচার করে বেড়াচ্ছে, তাদের নামে বদনাম করছে।
তাদের নামে এরম বদনাম করছে যে পোস্ট যারা পরিস্পষ্টভাবে যে ইউটিউবে দেখা যাচ্ছে যে দেওবন্দির সঙ্গে মেয়ের বিয়ে দিও না, দেওবন্দির সালামের জবাব দিও না, দেওবন্দি যদি কোনো থালায় খায় তো সেই থালায় খাওয়া হারাম, দেওবন্দি যদি ওই কাবায় গিয়ে মরে যায় তাহলেও জাহান্নামে যাবে। আর ওদের ওরা একটা গোষ্ঠী আছে, আমি নাম করবো না, তারা যদি বেশ্যাখানায় গিয়ে মরে তাহলেও নেককার। তার মানে বোঝা গেছে এরা কত বড় দম্ভিক লোক। যারা দিন প্রচার করছে তা ওরা তো নিজেরা করছে না, যারা করছে তাদের ঘাড়ে কিরম ধরনের বদনাম করছে। এই এই কাজটা যে আমি আল্লাহর কোরআনের আয়াত 2 আয়াত হোক, 1 আয়াত হোক, 3 আয়াত হোক, যেরকম আমি পারি আমার এই 15 মিনিটের ভেতরে আমি প্রচার করছি। তো এই এমন একটা জায়গা থেকে আমি কানে শুনতে পেয়েছি যে এই ব্যক্তিকে সালাম পর্যন্ত দিও না, এই সালাম দিলে এই ব্যক্তির সঙ্গে সালাম দিলে বউ তাল্লাক হয়ে যাবে। যার কারণে আমার কিছু বন্ধু বান্ধবরা আমার কাছ থেকে সরে দাঁড়িয়েছে। ওরে বাপরে, এ তো তবলিগ জামাতের লোক, এর সঙ্গে যদি সালাম দিই বা উঠা বসা করি তাহলে তো আমাকে ওই দিনের কথা শুনতে হবে বা আমার বউ তাল্লাক হয়ে যাবে। ভয়ে অনেকজন সাথ ছেড়ে চলে গেছে, তাতে আমার কিছু যায় আসে না, যে যেরকম করবে সে সেরকম ভোগ করবে। যাই হোক, তাহলে এটা বোঝা গেল যে পারম্পরিক হিসেবে দিন প্রচারের কাজটা হর উম্মতের উপর ছিল। আদম আলাহিস সালামের পর থেকে যত নবী এসেছে সব নবীর উম্মতদের উপর এই দায়িত্ব ছিল, জিম্মেদারি ছিল। তারপরে আস্তে আস্তে ওদের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার কারণে যখন আবার রাস্তা ভটকে যায়, সবাই গুমরাহিতে চলে যায়, তারপরে আবার একটা নবীর আবির্ভাব হয়, আবার সে নবী আবার প্রচার করে, আবার দিন দুনিয়াকে বানিয়ে যায়, বানানোর পরে সাহাবীদের হাতে হ্যান্ড ওভার করে চলে যায়। এরম করতে করতে যখন আমাদের রসুলের বিষয় এসছে তখন এরপরে তো কোনো নবী আসবে না। তো এটা যতদিন থাকবে তো নবীর উম্মতের উপর এই জিম্মেদারিটা থাকবে। এই আয়াত বলছে, আমি বলিনি। আপনারা ভালো করে তফসিরুল্লাহ কোরআন নিয়ে এসে দেখুন যে 187 নম্বর আয়াতের লাস্টের দিকটা কি বলেছে। তুচ্ছ মূল্য কারা বিক্রি করে? নবীরা বিক্রি করেছে কি? এটা বিক্রি করে তো আমরা তুচ্ছ মূল্য ব্যবসা বাণিজ্যের দিকে বা দুনিয়া রোজগারের দিকে হা করে ছুটে বেড়াচ্ছি। আল্লাহ দিনের সম্বন্ধে যে 1 ঘন্টাও টাইম দিয়ে গ্রামের মহল্লা দিকে গিয়ে প্রচার করব সেটা তো করে না কেউ। যদি করতো তাহলে আমাদের এই মুসলিম ধর্মটা এত পেছনে পড়ে থাকতো কি বলুন? মুসলিমের মধ্যে এখন কি হচ্ছে, বন্ধন লোন লিয়া, এই বড় ধরনের জিনা করা একবারে সারেআম হয়ে গেছে। মদ খাচ্ছে মুসলিম ছেলেরা, অথচ ওই গ্রামে মৌলানা আছে, ওই গ্রামের হাফেজ আছে, ওই গ্রামের মসজিদের তারা পালা খাচ্ছে তার বাড়ির লোকেরা। কিন্তু সেই হাফেজের কি দায়িত্ব নেই যে তাদের খাটে গিয়ে সুশিক্ষা দিয়া বা তাদের খাটে ডেকে এনে, তুমি যদি তার বাড়ি না যাও তো তাকে ডেকে আনো। আর যাবে নাই বা কেন? তোমার তো দায়িত্ব, তোমাকে আল্লাহ মহা সম্মান দান করেছে। তুমি চাইছো যে আমি হাফেজ, আমার বাপ মতির মেম্বারে বসে নূরের মুটুক পড়ুক, তো তুমি সেরকম কাজ করো তবে তো তোমার বাপ, তুমি ওই আশাটা রেখে দিয়েছো যে আমার বাপ পড়বে। তো তোমার উপরে তো জিম্মেদারি আছে যে গ্রামের লোকেরা যে জাহান্নামে চলে যাবে তোমার সামনে, তুমি জানতে পারছো যে এই লোকটা নমাজের ঠিক করছে না, কে সেজদা করতে গিয়ে পা তুলে ফেলছে, সেজদাতে কি বলে না বলে, এগুলো তো তোমার যাচাই করা দরকার। বা এই গ্রামের যে মা বোনেরা আসরের টাইমে জোহরের টাইমে কোনো নমাজের ধারই ধারে না। খুব একটা গ্রামে আমি গিয়ে দেখেছি খুব মান যদি 200টা মহিলা থাকে তার মধ্যে 7-8 জনাই নমাজ পড়ে। তো বাকি কি সেই মৌলানার ওপর যারা জ্ঞানী তাদের উপর কি জিম্মেদারি নেই যে এইগুলো করা? আমি যদি ডক্টর হই তাহলে আমার তো জিম্মেদারি হবে যে বিমারের ইলাজ করার জন্য সেই ওষুধ আনা, যে এই গ্রামে এই বিমার চালু হয়েছে, সর্দি কাশি চালু হয়েছে, সর্দি কাশির ওষুধ নিয়ে আসি, দিয়ে সেই চিকিৎসা করি, পয়সাটা বিনিময়ে হোক আর যাই হোক, তাদের কাছে তো সুস্থতা করার চেষ্টা করে। আর যদি না করে তাহলে সেই ডাক্তারির কোনো দাম নেই। তাহলে যারা মুহাদ্দিস হয়েছে, যারা আল্লাহর কোরআনকে জেনেছে, তাদেরও তো একটা জিম্মেদারি ছিল সমাজের বিষয়ে। তারা কি পালন করে? গ্রামের ওই ব্যক্তির ঘরেও খাবার খাচ্ছে যে ব্যক্তিরা 5 টাইম নামাজ পড়ে না, সে যেমন করে হাফেজকে খাওয়াচ্ছে, কিন্তু সে হাফেজের উপরে তো জিম্মেদারি আছে যে ওই ব্যক্তিটা আমাকে খাওয়াচ্ছে, আমার উপর দয়া করে খাওয়াচ্ছে বলে কি আল্লাহ খাওয়াচ্ছে, খুরাকির পয়সাটা তো ওদের জারিয়ে আসছে। তো ওরা জাহান্নামে চলে যাবে। আমি থাকতে আমি গিয়ে তাদের ঘাড়ে মায়ের মতন বা বোনের মতন বা বেটির মতন মনে করে তাদের ঘাড়ে দিনের শিক্ষা দিই, তাদের ঘাড়ে জান্নাতের দিকে মানে ভুল থেকে আমি সঠিকটা বলে দিয়ে আসি, তারপরে মানলো না মানলো, হিদায়তের মালিক তো আল্লাহ, আমি তো নয়। তো এইগুলো করার দায়িত্ব আছে না নেই বলুন? আমি কিন্তু কোনো পীরের দুশ্মন নই, বা আমি এটা আমার অর্থ কামানোর জন্য বলিনি। আমি কারো কাছ থেকে অর্থ কামানোর জন্য এই যে ইয়েটা করছি, এটা আমার কোনো আমার ফায়দাজনক, আমি আল্লাহর ওয়াস্তে করছি, আল্লাহর কে রাজি করার জন্য, আমি আমার কবরের আযাব থেকে বাঁচার জন্য করছি, অন্য কোনো রাস্তা ইয়ে নেই, উদ্দেশ্য নেই। ঠিক আছে, এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে সেইবার এবার বলা হচ্ছে যে কাব ইবনে আশরাফ নামক এক ইহুদি কবি, মানে কবি ছিলেন, মানে কবি ছিল, সে হচ্ছে মানে নজওয়ান, সেই কবিতার মাধ্যমে মুশরিকদের কাছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম করে বেড়াতো, ও উস্কানিমূলক দিয়ে থাকতো। যেমন এখন
মিডিয়া থেকে যে এটা উস্কানিটা দেওয়া হচ্ছে ইসলামের বিরুদ্ধে বা মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম তো সামান্য কিছু, মুসলিম কিছু না, অ্যাকচুয়ালি এরা ইসলামের দুশমন। তো উস্কানি দিয়ে থাকতো রসুল সাল্লাহ সাল্লামকে মার খাওয়ানোর উদ্দেশ্যে বা পরিস্থিতি নিচু করার জন্য, নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো। যখন এটা পরিস্থিতি লম্বা হয়ে যায়, উচ্চ হয়ে যায়, তখন রসুলের কানে আসে, তখন রসুল সাল্লাহ সাল্লাম ওই ব্যক্তির যে গ্রামের মুখিয়া তার কাছে গিয়ে এটা সন্ধি চুক্তি করে যে যেন তারা যেন এরম কাজ না করে বা এরম মিথ্যা অপপ্রচার যেন না করে। এই জন্যে শান্তির জন্যে, সমাজে শান্তি স্থাপন করার জন্য সন্ধি চুক্তি করতে যায়। কিন্তু শয়তানের অনুসারী যখন দলে ভারী হয় তখন তো কে কার কথা শোনে, বেশি বেশি কটাক্ষ করতে লাগলো ও পরেশান করতে লাগলো নবীকে এবং নবীর সাহাবীগণ যে কটা ছিল তাদের কারে, যে সন্ধি চুক্তি করতে গেছিলো। তো যখন এই অন্য সাহাবীদের কানে গেল যে এরম এরম ব্যাপার হচ্ছে, তার এরা অগ্রসর হতে লাগলো এইদিকে যে নবীকে কেন ইয়ে করছে, নবীর সাপোর্টাররা বাড়তে লাগলো। তখন দেখছে যে একটা অন্য কিছুর ভূমিকা হবে, হয়তো মারামারি হবে কি লড়াই ঝগড়া হবে, খুব জোর বচসা চালু হয়েছে। সেই সময় আল্লাহ এই আয়াতগুলোকে পাঠিয়ে দেওয়া হয়, এই আয়াত দুটো জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দেয়, দিয়ে শান্তির জন্য নবীকে সান্ত্বনা বাবদ দেয় এবং বলে যে তোমরা ওখান থেকে সরে যাও। যারা আজকে ক্রোধী হয়ে দিনের ওপরে ইয়ে করছে, কালকে এরা দিনের রাস্তায় আসবে বা হয়তো কোনো চাপে পড়ে এরম করছে যে কোনো বিষয়। তো এই আয়াতগুলো ওই কারণে নাজিল হয়। তার মানে আমরা যদি দিনের কাজ করি, আমাদের লোকেরাই আমাদের এখন বদনাম করছে, দূরের ব্যাপার, পরেররা তো দূরের ব্যাপার, কিন্তু আপনাদের বুঝিয়ে বলে দিলাম। ঠিক আছে, তো এইবার আপনি যথেষ্ট বুদ্ধিমান, আপনি যথেষ্ট মানে নিজের ভালো বুঝতে পারেন, এবার আপনি বুঝুন যে আপনি কি করবেন। আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর বলা জিনিস গ্রহণ করবেন, না মানুষের ওই মুহাদ্দেসের সেবা করতে যাবেন, আগরবাতি জ্বালতে যাবেন, কার চাদর চড়াতে যাবেন, কি করতে যাবেন, ওটা আপনার জন্য ফায়দাদায়ক, না মসজিদে আসা ফায়দাদায়ক, নমাজ শিক্ষা বা গ্রহণ করা বা অপরকে শেখানো এইটা ফায়দাদায়ক, না ওইটা ফায়দাদায়ক। এবার আপনি আপনার বিচার করুন। আমি আপনারও দুশ্মন নয়, আমি তারও দুশ্মন নয়, কারোরই দুশ্মন নয়, আমি দুশ্মনী করতে চাই না। আমি যেটা আল্লাহর সততা সেটা আপনাদের কানে তুলে দিলাম। এবার এই কান থেকে কতটা আপনার হৃদয়ে নিয়ে আসবেন সেটা আপনার জিম্মেদারি, হৃদায়তের মালিক আল্লাহ। আচ্ছা, যাই হোক, এর মধ্যে যদি কোনো ভুল করে থাকি বা ঠেস পৌঁছে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। আল্লাহ হাফিজ।